স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 6 পেপার এবং সিসি 7 পেপার এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব এবং তোমাদের এডুকেশন সিলেবাসে একটু সমস্যা আছে। সমস্যা কি? তোমরা যারা ভালো করে শুনবে কথাটা আবার, তোমরা যারা সিসি 1 পেপার হিসাবে এডুকেশন সাবজেক্টটা পড়েছিলে প্রথম সেমিস্টারে, এই সাজেশানটা কেবলমাত্র তোমাদের জন্য। সিসি 2 তোমাদের যাদের ছিল, তোমাদের সিসি 7 পেপার কিন্তু আজকে যে 7 পেপার আমি আলোচনা করতে চলেছি সাজেশান, সেই 7 পেপার নয়, তোমাদের 7 পেপারটা কিন্তু আলাদা আছে। আজকে আবারও বলছি, তোমরা যারা প্রথম সেমিস্টারে এডুকেশন সাবজেক্টে সিসি 1 পড়েছিলে বা এডুকেশন সাবজেক্টে সিসি 1 এবং এসিসি সাবজেক্ট পড়েছিলে, তোমাদের জন্যই আজকের কিন্তু এই সাজেশান। এবং তোমাদের যে দুটো পেপার আছে, একটি পেপার হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং আরও একটি পেপার আছে সেটা হচ্ছে কারিকুলাম স্টাডিজ। এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখো। প্রথমে সিসি 6 পেপারের সাজেশানটা দেখো। সিসি 6 পেপারের নাম হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এই পেপারের সাজেশানটা প্রথমে তোমরা দেখো। প্রথমে দেখো ইউনিট 1 থেকে 10 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। দেখো 10 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে অন্তর্ভুক্তি বলতে কী বোঝো? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতিগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক সমাজ বলতে কী বোঝো? অন্তর্ভুক্তিমূলক সমাজ সৃষ্টির জন্য প্রয়োজনীয় উপাদানগুলি আলোচনা করো। 3 নম্বর, আজকের সমাজে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর, শিক্ষায় পূর্ণ অংশগ্রহণ বৃদ্ধির জন্য সামাজিক অন্তর্ভুক্তিকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তারপরে 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে কোনো 3টি প্রতিবন্ধকতা উল্লেখ করো। বহু কৃষ্টিমূলক সমাজের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। সামাজিক বহির্ভূতকরণের 2টি কারণ উল্লেখ করো। এখানে দেখো, এখানে তোমাদের 10 নম্বরের প্রশ্ন আমি 4টে বলেছি, তার মধ্যে প্রথম 3টে প্রশ্ন করলেই তোমরা কিন্তু এখান থেকে একটা প্রশ্ন নিশ্চিন্তে কমন পেয়ে যাবে। এবারে তোমাদের 2 নম্বর ইউনিট দেখে নাও। 2 নম্বর ইউনিট কী আছে দেখো। 2 নম্বর ইউনিটের 10 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, শিক্ষায় অক্ষমতা কী? এর সঙ্গেই আছে দেখো, শিখন অক্ষমতা কী? তার সঙ্গেই আছে শিখন অক্ষমতা আক্রান্ত শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি লেখো। পরের প্রশ্ন, বহুদিকভাবে অক্ষম শিশুদের সমস্যাগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, শ্রবণ প্রতিবন্ধকতা যুক্ত শিশুদের সমস্যা ও শিক্ষণ কৌশল আলোচনা করো। পরের প্রশ্ন, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের সমস্যাগুলি ও শিক্ষণ কৌশল ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে দেখো, বঞ্চিত শিশু, সেখানে হচ্ছে এসসি এসটি ওবিসি, এগুলো বলা হচ্ছে দের শিক্ষায় অন্তর্ভুক্তির কৌশল আলোচনা করো। এখানে দেখো, এখানে ইউনিট 2 থেকে আমি টোটাল 5টা প্রশ্ন দিয়েছি। তার মধ্যে তোমাদের 1 নম্বর দাগের প্রশ্ন, 3 নম্বর দাগের প্রশ্ন এবং 4 নম্বর দাগ, 5 নম্বর দাগ, এই 4টে প্রশ্ন এখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখে নাও। প্রথম প্রশ্ন আছে শিখন অক্ষমতার প্রকারভেদগুলি লেখো। তারপরে শ্রবণ প্রতিবন্ধকতার যে কোনো 3টি কারণ উল্লেখ করো। নেক্সট আছে দেখো, আংশিক দৃষ্টিসম্পন্ন শিশুদের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, তপশিলি জাতি উপজাতি গোষ্ঠীর সামাজিক বহির্ভূত হওয়ার 2টি কারণ উল্লেখ করো। নেক্সট হচ্ছে, শিক্ষা কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করতে পারে। এবারে দেখো 3 নম্বর ইউনিট থেকে দেখে নাও। 3 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন প্রথমে দেখো। 3 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন আছে, অন্তর্ভুক্তি বিদ্যালয় বলতে কী বোঝো? আর একটি অন্তর্ভুক্ত শ্রেণীকক্ষ তৈরির জন্য কি কি প্রয়োজন তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতিবন্ধকতাগুলি বিশ্লেষণ করো। এখানে হচ্ছে সামাজিক, অবকাঠামোগত এবং মানসিক প্রতিবন্ধকতা বলতে বলা হয়েছে। আর তারপরের প্রশ্ন হচ্ছে, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকের ভূমিকা আলোচনা করো।
এখানে দেখো 4টে প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে প্রথম 3টে প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। 5 নম্বরের প্রশ্ন দেখো, বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয়ের ভূমিকা লেখো। পরের প্রশ্ন আছে সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার ভূমিকা সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, ছাত্রদের ভূমিকা শান্তিপূর্ণ সহাবস্থানে কিভাবে কার্যকর হয় তা লেখো। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা সংক্ষেপে লেখো। এবারে দেখো তোমাদের 7 পেপার যেটা আছে কারিকুলাম স্টাডিজ, এই পেপারের সাজেশানটা তোমরা দেখে নাও। দেখো এখানে প্রথম ইউনিট 1 থেকে যে প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে, দেখো প্রথম প্রশ্ন আছে পাঠ্যক্রম বলতে কী বোঝো, পাঠ্যক্রমের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। নেক্সট আছে পাঠ্যক্রম প্রণয়নের মৌলিক নীতিগুলি আলোচনা করো। এর সঙ্গেই আছে আধুনিক পাঠ্যক্রমে শিক্ষাকেন্দ্রিক ভূমিকা ব্যাখ্যা করো, শিক্ষার্থী কেন্দ্রিক ভূমিকা। নেক্সট হচ্ছে পাঠ্যক্রমের মনোবৈজ্ঞানিক ভিত্তি আলোচনা করো। তারপরের প্রশ্ন পাঠ্যক্রম ব্যবস্থাগত দৃষ্টিভঙ্গির সংক্ষিপ্ত পরিচয় দাও। পাঠ্যক্রম উন্নয়নের প্রয়োজনীয়তা ও পরিকল্পনা আলোচনা করো। এখানে দেখো 5টা প্রশ্ন আছে, তবে প্রথম 3টে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এবার 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখো, পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তিটি সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম বলতে কী বোঝো। নেক্সট, পাঠ্যক্রম বিকাশের প্রয়োজনীয়তা লেখো। নেক্সট, পাঠ্যক্রমের আচরণমূলক দৃষ্টিভঙ্গি সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট, পাঠ্যক্রমের সিস্টেম দৃষ্টিভঙ্গি বর্ণনা করো। এবারে 2 নম্বর ইউনিট দেখো, 2 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন প্রথমে দেখে নাও। প্রথম প্রশ্ন আছে দেখো, বুনারের নির্দেশনার তত্ত্ব বর্ণনা করো। নেক্সট, শিক্ষামূলক উদ্দেশ্য ও নির্দেশনামূলক উদ্দেশ্যর মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট, ব্লুমের সংশোধিত বর্গীকরণ সংক্ষেপে আলোচনা করো। এখানে দেখো 3টে প্রশ্ন আছে, 3টে প্রশ্নই তোমাদের করতে হবে। তারপরে 5 নম্বরের প্রশ্ন দেখো, বিষয়বস্তু নির্বাচনে জ্ঞানভিত্তিক নির্ধারকের ভূমিকা উল্লেখ করো। নেক্সট আছে শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রমের ধারণা বর্ণনা করো। নেক্সট, নিবিড় শিক্ষার্থীদের বলছে নিবিড় শিক্ষণের উদ্দেশ্যর গুরুত্ব লেখো। তারপরে আছে দেখো, বুনারের নিবিড় শিক্ষণের তত্ত্বে মানসিক প্রতিকৃতির ধারণাটি ব্যাখ্যা করো। এবারে 3 নম্বর ইউনিট দেখো, পাঠ্যক্রমের মূল্যায়ন বলতে কী বোঝো, গঠনমূলক মূল্যায়ন সম্পর্কে আলোচনা করো। তারপরে পাঠ্যক্রমের দেখো পাঠ্যক্রম মূল্যায়নে টয়লার এর মডেল সংক্ষেপে আলোচনা করো। পাঠ্যক্রম সংস্কারের প্রয়োজনীয়তা ও বাধাগুলি আলোচনা করো। জাতীয় পাঠ্যক্রম NCF 2005 অনুযায়ী বিদ্যালয় ও শ্রেণীকক্ষের পরিবেশ এবং সংস্কার নিয়ে আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন দেখো, সমষ্টিমূলক ও গঠনমূলক মূল্যায়নের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, পাঠ্যক্রমের গঠনমূলক মূল্যায়নটি সংক্ষেপে লেখো। নেক্সট, NCF 2005 অনুযায়ী বিদ্যালয় ব্যবস্থার বিভিন্ন সমস্যা উল্লেখ করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। এগুলো তোমরা ভালো করে তৈরি করো, প্রথম থেকে কোনো সমস্যা তোমাদের হবে না।